আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা শুটকি ভুনা করব। বাঁশপাতা শুটকি দিয়ে আর ধুন্দুল দিয়ে রান্না করব। দেখুন, ভর্তা করব, ধুন্দুল আর শুটকি একসাথে ভর্তার মতো করব। দেখুন আমরা কীভাবে করি। এখন আমরা তেল কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো আমরা একটু হালকা ভেজে নেব। এখন আমরা পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা ভেজে নিয়েছি। এখন শুটকি দিয়ে দিয়েছি। শুটকিগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। দেখুন, এখন লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, গুঁড়া মরিচ দিয়েছি, মরিচের পরিমাণটা একটু বেশি দেব, যেমন ঝালটা একটু বেশি হয়। এর জন্য যে কোনো শুটকিতে একটু ঝাল বেশি হলে মজা হয় বেশি। এখন রসুন বাটা দিচ্ছি। এখন আমরা রসুন বাটাগুলো একসাথে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমরা মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি। শুটকি বসিয়ে দিয়ে চলে যাবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়বেন। এই ধুন্দুল থেকে পানি বেরিয়ে যাবে। ধুন্দুল আর শুটকির ভর্তা করে দেখবেন, খুব ভালো হয়, খুব মজা হয়। এভাবে ঢেকে দিবেন, কতক্ষণ পর পর নেড়ে দিবেন। দেখুন, আমরা শুটকির কাঁটাগুলো ফেলে দিচ্ছি বেছে বেছে। কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিবেন, যেহেতু আমরা এগুলো সব ভর্তা করে নেব। কাঁটা থাকলে খেতে অসুবিধা হবে, এর জন্য আমরা কাঁটাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। এভাবে নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন একদম শুটকিগুলো একটু পানি ছেড়ে দেবে। আমরা আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তারপর দেখুন, দেখুন পানি ছেড়ে দিয়েছে। চুলাটা একদম মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। তারপর দেখবেন ধুন্দুল পানি ছেড়ে দেওয়া। ধুন্দুলে এক্সট্রা পানি দিতে হয় না, এভাবে পানি বেরিয়ে যাবে। একদম আমরা নাড়তে নাড়তে পানিগুলো শুকিয়ে ফেলব। দেখুন, এখন আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো আমার ডিপ ফ্রিজে ছিল, আমরা কুচো করে কেটে বাটিতে করে রেখে দিয়েছি। আপনারা ওইভাবে রেখে দিবেন, অনেক দিন থাকে। দেখুন, আমি এভাবে নাড়তেছি, নাড়তে নাড়তে একসময় দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তবে এটা রেখে দিয়ে চুলার কাছ থেকে সরে যাবেন না, তাইলে নিচে দিয়ে লেগে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়বেন, ঢাকনা দিবেন, আবার নাড়বেন। দেখুন হয়ে গেছে, এখন তাকিয়া খাবে। তো দেখুন, এবার আমি খাবো। একটু ভাতের সাথে মেখে নিই, ধুন্দুল দিয়েও মেখে নিচ্ছি। অনেক মজা হয়েছে। ধুন্দুল আর বাঁশপাতা শুটকির ভর্তা। চাপা শুটকি দিয়েও রান্না করা যায়।
তো আজ এ পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও দেখতে প্লিজ আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন, সাথে থাকবেন। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। যারা শুটকি খেতে পছন্দ করে তারা অনেক মজা করে খাবে। আজ এ পর্যন্ত।